ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুন আই ইয়াতানুনা বিশানিহি, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা প্রিয় নবীর তারিফ প্রশংসা করেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর লিখছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর তারিফ আর প্রশংসা করেন। সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ পড়া মানে নবীর তারিফ প্রশংসা করেন। এখানে একটা গ্রামাটিক্যাল কিছু বিষয় আছে, এগুলো আপনারা বুঝবেনও না, কারণ সালাত এটা যদি আল্লাহর দিকে হয় তাহলে রহমত নাজেল করা, আপনারা একটু দিমাগ দিলে ভালো হবে। এটা যদি ফেরেশতার দিকে হয় তাহলে ক্ষমা প্রার্থনা করা। তো নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর, আমি কোন অর্থটা নেব, আমি রহমত নাজেল করেন এ বললে হবে? কারণ একটা শব্দ আল্লাহ এবং ফেরেশতা দুজনের জন্য আল্লাহ ফেল ক্রিয়া ব্যবহার করছেন একটা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুন সালাত পড়েন, তো সালাত শব্দটা যদি আল্লাহর দিকে হয় তাহলে রহমত নাজেল করা, সালাত শব্দটা যদি ফেরেশতার দিকে হয় ইস্তেগফার করা। তো দুইটা অর্থ এটার টাইম এক আয়াত থেকে নেওয়া শুদ্ধ হবে না। এই জন্যে মুফাসসিরুন নাম এমন একটা প্রশংসা করেছেন, এমন একটা তাফসীর করেছেন যেগুলো সবগুলোকে অন্তর্ভুক্ত করেছেন। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর তারিফ করেন, নবীর প্রশংসা করেন, নবীর তারিফ করেন। এই জন্যে আমাদের নবীর নাম মুহাম্মদ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমাদের নবীর নাম মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হলো কি? চরম প্রশংসিত। তো আমাদের নবীর নাম মুহাম্মদ কেন হলো? কারণ উনি প্রশংসিত, চরম প্রশংসিত। কিভাবে? স্রষ্টাও তার প্রশংসা করে, সৃষ্টিরাও তার প্রশংসা করে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসা করা, চরম প্রশংসিত। যার বেশি বেশি হামদান বাদা, তারিফের পর তারিফ, প্রশংসার পর প্রশংসা, তারিফের পর তারিফ, প্রশংসার পর প্রশংসা। ইনি এমন একজন ব্যক্তিত্ব যার জাতের সাথে প্রশংসা ছাড়া কিঞ্চিত পরিমাণ কোনো দুর্নাম নাই। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী কি বলছেন জানেন? ওয়া কামালে হুসনে হুজুর হ্যায় কে গুমানে নকশে जहां नहीं यही पुलो खार से दूर है, यही पुलो खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं, वो कमाले हुस्न हुजूर है। सलाम दुनिया तुम्हारा तो एक बार नरम की दे रो बा आवाज तो छोड़ो आए অসুখ্য তোমার আওয়াজ তোমার এখন আল্লাহর রহমতে বড় আছে। সবাই পড়ুন ওয়া কামালে হুসনে হুজুর হ্যায় কে গুমান
फलक से जहां नहीं, यही फूलो खारस दूर है, यही शम्मा है के धुआं नहीं, वो कमाल हुस्न हुजूर है। सलाम दुनिया আমার নবীর যতগুলো প্রশংসা আছেন, আমার নবীর খালক, আমার নবীর খুলুক, আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আল্লাহর কুদরতের জবানে আমার নবীর প্রশংসা করে বলছেন, হে নবী, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। দেখেন নবীর আদর্শের প্রশংসা করলেন কে? স্বয়ং আল্লাহর কুদরতের জবানে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। অতি উত্তম আদর্শের মালিক, অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। আমার নবীর আদর্শের প্রশংসা করলেন কে? এই আয়াতের তাফসীরে যখন যাবেন, তাফসীরে রুহুল বয়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাইল হকি আলাহির রহমা এই আয়াতের তাফসীরে বলছেন কি, আল্লাহ যে বললেন হে নবী আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত, প্রশ্ন আসলো নবীর আদর্শ কি কি? অতি উত্তম আদর্শের শাখা প্রশাখা কয়টা কি কি? এই আয়াতের তাফসীরে আল্লামা ইসমাইল হক আলাইহির রহমা বলেন, আমার দয়াল নবী যে আদর্শের প্রশংসা করলেন, উত্তম আদর্শের শাখা প্রশাখা 360টি শাখা প্রশাখা আছে। আমরা ফিটা নাকি কারা খাবে? যে মুসলমানরা কোরআন সুন্নাহর উপরে ইংরেজকে প্রাধান্য দেয়। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহর পছন্দনীয়, আল্লাহর কাছে বছরের হিসাব কলো কত? চাঁদের হিসাব কলো কয়টা? 12টা চাঁদ। মিনহা আরবাতুন হুরুম, এই 12টা চাঁদের মধ্যে 4টি চাঁদ হলো আশরুল হুরুম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে যুগে আসলাম, আশরুল হুরুম কি কি মাস জিজ্ঞাসা করলে কজনে বলতে পারবে? বলেন আপনারা। আশরুল হুরুম 4টি মাস আছে। আশরুল হুরুম, এই আশরুল হুরুম 4টি মাস কি কি আমরা কজন বলবো? ইসলামের বছরের প্রথম মাস মুহররমুল হারাম, এটা আশরুল হুরুমের এক মাস। আর ইসলামী বছর শেষ হবে জিলকাদা জিলহজ্জা, 2 মাসেই আশরুল হুরুম। ওইদিকে ইসলামী বছরের প্রথম চাঁদ আশরুল হুরুম, লাস্টের 2 চাঁদ আশরুল হুরুম। কয়টা হলো? 3টা। আরেকটা কোথায়? আরেকটা মাঝখানে রজবুল মুরজ্জব। এই 4টা চাঁদ আশরুল হুরুম। আশরুল হুরুমের বিধান কি কি? এসব তালিম আমাদের মধ্যে আছে? আমরা মুসলমান ঠিকই, ইসলাম সম্পর্কে আমাদের কি আইডিয়া আছে বলেন তো? আমরা তো ইংরেজদেরকে নিয়ে ব্যস্ত। ইংরেজি মাস বললে ছেলেদেরকে ইংরেজি মাস আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অনেক ছেলেরা মুহূর্তের মধ্যে বলে দেবে, না না বানান সহ বলবে, না না কোন মাস কয়দিনে এখানে হিসেব করে বলে দিতে পারে। তাহলে আমরা ছেলে মেয়েদেরকে
ইসলামিক চন্দ্র মাসের শিক্ষার গুরুত্ব বেশি দিলাম না ইংরেজির গুরুত্ব বেশি দিলাম? কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবেন? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়েন না। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ। সাইও কেউ শুনি বুঝবে, কেউ আওয়াজ দেখবারে যে বড় গিয়ে আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ। তার মানে আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হল আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা আমার নবীর সুন্নত দিয়ে আমার জীবন মরণ সাজাতে হবে। যদি আমার চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমাদের গোটা জীবনটা যদি আমার দয়াল নবীর সুন্নত দিয়ে সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, কিন্তু আমার দয়াল নবী তো থাকবে। তোমরা যে ইংরেজদের পিছনে দৌড়াদৌড়ি করতেছো, এরা থাকবে? কথা বলছে না কেন? এখানে কি ওয়াজ খালাম গরিব বাদি? আমরা মুসলমান, ইমামুল আম্বিয়ার উম্মত, কিন্তু আমাদের চলাফেরা, উঠা বসা, লেনদেন আর সবগুলো নন মুসলিম সিস্টেম। এখানে নবী সুন্নত তরিকা কই আছে বলেন তো? আমরা শুধু নামের মুসলমান। ইসলাম কি এটা আমরা কজনা জানি? শুধু আপনারা না, আমরা না। আমাদের দেশে ইসলামের নামে অনেক দল আছে না? যারা না মাথাতে মানুষ এখানে, এরা পাবলিসিটি কি করে, কি বলেন? প্রিয় তৌহিদি জনতা বলে না? ইসলাম প্রিয় তৌহিদি জনতা। আচ্ছা, এই নামমান কে রাখছে? তৌহিদি জনতা। এই নামটা কে রাখছে? কোরআন হাদিস থেকে কেউ বলতে পারবেন? কোরআন শরীফে কোথা আছে ওয়ানা আউয়ালুল মুওয়াহহিদিন? দেখাতে পারবে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রাসূল আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমি নবীর কুরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে। লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই। ওয়া বিযালিকা উমিরতু, এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান। আমি নবী সর্বপ্রথম আল্লাহর সামনে আত্মসমর্পণকারী।
শব্দ কি? আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান। এটা অবস্থা আছে না? আরে বা দেন দুঃখ তুললাম দে, এটা অবস্থা কে নেই? সূরা হজ। আচ্ছা, আমাদের এমনি সবাই ওয়াজ করে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এসে না মাথাকা জাতির পিতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন শরীফ সামনে রাখছে, তৌহিদ জানাতা, কেন তৌহিদ শব্দের অর্থ কই? মিল্লাতা আবিকুম মিল্লাতা ইব্রাহিম, তোমাদের বাবার মিল্লাত হলো মিল্লাত ইব্রাহিম, হলো মিল্লাত ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তিনি তোমাদের নাম রাখছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। জাতির পিতাকে ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছে কি? আমি বলছি না, আল্লাহর কোরআনে বলছে। তোরা আল্লাহর কোরআন বাদ দিয়ে রে কোরআন গোসাম রাখি তৌহিদি গানাতে কত শিখু দে। আমাদের নাম তো মুসলমান, এই জন্য আমাদের স্লোগান হবে প্রিয় মুসলিম জনতা। কথা বলছেন না কেন? প্রিয়। আপনি সূরা হজ খুলেন না, মিল্লাতা আবিকুম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মিল্লাত হলো ইব্রাহিম আলাইহিস সালামের, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, উনি আমাদের নাম রাখছে। আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। তা আপনি আমাদের নাম ধরে ডাকেন প্রিয় মুসলিম জনতা। ইন এনে ফল ফল কতগুলো মত হয়ে আর এটা বাল কি মুলি সাহেব কোরআন খড়ে, হাদিস খড়ে, হেঁকা খড়ে, ফতোয়া খড়ে, কিচ্ছু নেই। নাম মানবার জন্য কি করতে পারে না। আবার আমি কাউকে আক্রমণ করা আমার উদ্দেশ্য না। আমার কথা হলো, এ কোরআন শরীফ থাকতে, এতগুলো আয়াত থাকতে, আমরা যদি আমাদের নামটাকে যদি একটা তালাশ করে না পাই, এটা আমাদের নসিব খারাপ না? এতালে সিডেঙ্গে বাসা হয়তো জানলাই নাই, ইতালে মেজেনে বাড়িতে নেই। তারপরে দোয়া করব সবাই যেন সঠিকভাবে আল্লাহর কোরআন বুঝতে পারে। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। একটু শব্দ বললাম, মনে কষ্ট নিয়েছেন? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষ প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। আমি বলছি না, নবী বলছেন। হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা বিখ্যাত হাদিসের কিতাব শুআবুল ঈমান, এখানে লিখছেন আল্লাহর নবী বলেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো, ধর্মের জ্ঞান অর্জন করো, যদিও তোমাদেরকে সিন শহরে যেতে হয়। আপনারা আমার কথা বুঝতেছেন? এগুলোর নির্দেশ কার? আমার রসুলের নির্দেশ। উম্মত তোমরা দিন শিখো, দিন শিখার জন্য যদি তোমরা সিন শহরে যেতে হয়, মানে অনেক দূরে যেতে হয়, যাও, তারপরে তোমরা দিন শিখো। কারণ দিন না শিখলে আমি দিন মোতাবেক চলবো কিভাবে? আমি ধর্ম মোতাবেক চলবো কিভাবে? এগুলো ইসলামের প্রাথমিক শিক্ষা। বিরক্ত হচ্ছেন না? আমি আর ওয়াজ করব না, আমি শুধু একটু ধারণা দিচ্ছি, ঘুমন্ত মানুষকে একটু জাগানোর জন্য চেষ্টা করছি। ইসলামী
প্রাথমিক শিক্ষার মধ্যে একটা শিক্ষা হলো সালাম দেওয়া। চেরাবেন না মাথাতে মানুষ এখানে কি দেওয়া? আসসালামু আলাইকুম, সালাম দেওয়া। আমি আপনাদেরকে শুধু বসাচ্ছি, ইসলামের প্রাথমিক যুগে, ইসলাম আসার আগে একটা সালামের পদ্ধতি ছিল। সাবাল খায়ের, মাসাল খায়ের, এই ছেলেরা বলে না, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন বলে না? এই মানুষের বেনা মাথাদের গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং। এই যে বর্তমান ছেলেরা, স্কুল কলেজের ছেলেদের মধ্যে এগুলো দেখা যাচ্ছে, গুড মর্নিং, গুড নাইট। এগুলো ইসলামের প্রাথমিক, ইসলাম আসার আগেও ছিল সাবাল খায়ের, মাসাল খায়ের। কিন্তু এই সালামগুলো অশুদ্ধ, এই জন্য সালামগুলো বিলুপ্ত করে আমার রাসূল বিশুদ্ধ একটা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। এখন এই সালামটা বর্তমান আছে? এখন আমাদের ছেলেরা মেয়েরা স্কুলে যাচ্ছে, ওখানে তো আসসালামু আলাইকুম নেই, ওখানে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। তাহলে ইসলামের প্রাথমিক শিক্ষা সালাম দেওয়া, এটাও তো আমরা বাদ দিয়ে ফেলছি। তা আপনি ইসলাম ধর্ম কি পালন করতেছেন, আমি কি পালন করতেছি? হয়তো বিরক্ত হচ্ছেন, আমি জানি। আমাদের দেশে স্বামী স্ত্রীকে সালাম দেওয়ার রেওয়াজ আছে। জামাই বউরে সালাম দেনা আরব দেশ উগ্রই না মাথা দেয়া। আমাদের দেশে স্বামী স্ত্রীকে সালাম দেওয়ার কোন রেওয়াজ আছে? মা বাবা নিজের ছেলে মেয়েদেরকে সালাম দেওয়ার কোন রেওয়াজ আছে? তা আপনি ইসলাম ধর্ম পালন কি করতেছেন আমাকে বলেন তো? এটা তো ইসলামের প্রাথমিক শিক্ষা, এটা ইসলামের প্রাথমিক শিক্ষা। আমাদের দেশে স্বামী স্ত্রীকে সালাম দেয় না, এটা বড় আইব। কিন্তু আমাদের অনেক ছেলে আছে যারা আরবস্থানে থাকে, ওদের কাছে জিজ্ঞাসা করেন, ওখানে কিন্তু সালামগুলো আছে। ওখানে স্বামী স্ত্রীকে সালাম করে, মা বাবার ছেলে মেয়েদেরকে কি করে? আসলে দুঃখনীয় বিষয় হলো সালাম শব্দের অর্থ আমরা বুঝি না। সালাম মানে, সালাম শব্দের অর্থ হলো আপনাদের উপর আল্লাহর, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তো মা বাবার ছেলে মেয়েদেরকে দোয়া করে না, এটাই তো আসসালামু আলাইকুম, যে তোমাদের উপর আল্লাহর শান্তি কি হোক, বর্ষিত হোক। স্বামী স্ত্রীর জন্য দোয়া করে না, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, এটাই তো আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা, অনেক মানুষ আমাদের থেকে বিদায় হয়ে কবরস্থানে গেছেন। আমাদের থেকে অনেক মানুষ বিদায় হয়ে কবরস্থানে চলে গেল। যেখানে আমার সামনে আমার ছেলে মেয়ে আছে, আমি তাদেরকে সালাম দিই না, কবরস্থানের মইয়তদেরকে সালাম করতে দিচ্ছি, ঠিক কিনা? ইসলাম কত সুন্দর ধর্ম। দুনিয়াতে যারা আছে এদেরকে সালাম নয়, উম্মত তোমরা কবরস্থানে যাও, তোমার মা বাবা, তোমার ভাই বোন, আত্মীয়স্বজন যারা মারা গিয়েছেন, কবরস্থানে দফন হয়েছে, উম্মত তোমরা কবরস্থানে যাও, প্রথমে গিয়ে তাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। এগুলো যে শিখছেন, নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছেন।
মুসলমান কি হয়ে দেয়? আমি আজ থেকে আমি একটু খরা ভাষায় বললে মনে কষ্ট নেবেন। আপনি দোকানে গেলেন, আপনি জানেন যে দোকানদার মুসলমান, দোকানে ঢুকতে আসসালামু আলাইকুম, আপনি মাল নিয়ে বের হচ্ছেন, আসসালামু আলাইকুম। আপনি গাড়িতে উঠতেছেন, সালাম দিবেন আসসালামু আলাইকুম। গাড়ি থেকে নামছেন, সালাম দিয়ে নামতে হবে আসসালামু আলাইকুম। শুধু তাই নয়, আপনি আল্লাহর ঘর মসজিদে ঢুকছেন, আল্লাহর ঘর মসজিদে ঢুকার সময় ওযু বানিয়ে মসজিদের দরওয়াজায় গিয়ে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। ইনসিকুন আরবা এই দোয়া পড়ে ডান পা দিয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকে সামনের দিকে দৃষ্টি দিবেন। আপনার আগে আমার আগে অন্য কোনো মুসল্লি ঢুকছে কিনা, আমার আগে যদি অন্য মুসল্লি ঢুকে থাকে ওরা কি করতেছে দেখতে হবে। দেখতেছেন ওরা বসে আছে, কেউ নামাজ পড়তেছে না, কেউ আজানের অপেক্ষায় আছে, কেউ একামতের অপেক্ষায় আছে, সবাই বসে আছে। আপনি মসজিদের ভিতর ঢুকে বড় আওয়াজে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। আর আপনি দেখতেছেন মসজিদের মধ্যে কেউ নামাজ পড়তেছে, আর কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কে আল্লাহর কাছে দোয়ার মধ্যে আছে। তখন সালামের সিস্টেম কি? আসসালামু আলাইকুম বড় উচ্চ স্বরে নয়, আপনি ছোট করে বলবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আছে? তা আপনি ইসলাম কি শিখছেন? আর কথা কইল আরামত কষ্ট আনিবেন ভাবি, এটা ইসলাম কিচ্ছু নেই। আর নাই তো নাই, ফর আইসো তো ফর না। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাবিদানিহি আও ইনাসসিরানিহি আও ইমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, উম্মত পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে জন্মের পরে যে ছেলের মা বাবা ইহুদি, তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মে শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা খ্রিস্টান, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী, এরা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলমান, আমার আম্মা মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা।